এই পাথরগুলো এমনই রহস্যময় যে না দেখলে বিশ্বাস করবেন না। শুরুতেই বলি মায়ানমারের গোল্ডেন রকের কথা। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1100 মিটার উঁচুতে অবস্থিত একটি বিশাল সোনালী পাথর। সবচেয়ে অবাক করা বিষয় হলো পাথরটি এমনভাবে একপাশে হেলে দাঁড়িয়ে আছে যেন এখনই পড়ে যাবে, কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে এই মাধ্যাকর্ষণ শক্তিকে উপেক্ষা করে একই জায়গায় দাঁড়িয়ে আছে। এমনকি বিজ্ঞানীরাও অবাক হন কিভাবে প্রাকৃতিক দুর্যোগের পরও এটি টিকে আছে। স্থানীয়রা এটিকে খুব পবিত্র মনে করেন এবং বিশ্বাস করেন যে এর ভিতরে গৌতম বুদ্ধের চুল সংরক্ষিত আছে, যা পাথরটিকে পড়ে যাওয়া থেকে রক্ষা করে। তাই তারা পাথরটিকে সোনার পাত দিয়ে মুড়ে দিয়েছে। প্রতি বছর হাজার হাজার তীর্থযাত্রী এই আশ্চর্য পাথর দেখতে আসেন। নিউজিল্যান্ডের পশ্চিম উপকূলে রয়েছে স্পিলড অ্যাপল রক। পাথরটি দেখতে ঠিক যেন একটা বিশাল আপেল, যাকে কেউ মাঝখান থেকে নিখুঁতভাবে কেটে দুভাগ করে রেখেছে। সমুদ্রের মাঝে দাঁড়িয়ে থাকা এই পাথরটি সত্যি অবাক করার মতো। বিজ্ঞানীদের মতে হাজার হাজার বছর ধরে সমুদ্রের স্রোত আর আবহাওয়ার প্রভাবে এটি এমন আকার নিয়েছে। কেউ কেউ আবার মনে করেন এটি কোনো উল্কাপিণ্ড বা হারিয়ে যাওয়া প্রাচীন সভ্যতার চিহ্ন। এরপর রয়েছে বলিভিয়ার সিলোলি মরুভূমিতে অবস্থিত আরবল ডি পিয়েদ্রা বা পাথরের গাছ। এই পাথরটি দেখতে অবিকল একটি গাছের মতো, যেন হঠাৎ করেই কোনো বিশাল গাছ পাথরে পরিণত হয়েছে। বিজ্ঞানীরা মনে করেন এটি আসলে একটি আগ্নেয়গিরির পাথর, যা বহু বছর ধরে বালি আর বাতাসের আঘাতে এমন গাছের আকার পেয়েছে। এর উচ্চতা প্রায় 7 মিটার, আর নিচের দিকটা এতটাই সরু যে দেখলে মনে হয় এখনই বুঝি ভেঙে পড়বে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এটি প্রায় 1000 বছর ধরে এভাবেই দাঁড়িয়ে আছে। অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে রয়েছে ডেভিলস মার্ভেলস, স্থানীয় ভাষায় যার নাম কার্লু কার্লু। এটি আসলে অনেকগুলো বিশাল গোলাকার পাথরের সমষ্টি, যা মরুভূমির মাঝে ছড়িয়ে ছিটিয়ে আছে। কিছু পাথর একটির উপর আরেকটি এমনভাবে সাজানো যেন কেউ হাতে করে বসিয়েছে এবং যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, কিন্তু পড়ছে না। দেখতে মানুষের তৈরি মনে হলেও আসলে এগুলো প্রাকৃতিক এবং ভূতাত্ত্বিক কারণে লক্ষ লক্ষ বছর ধরে ক্ষয় হয়ে তৈরি হয়েছে। সৌদি আরবের নাফুদ মরুভূমিতে অবস্থিত আল নাসলা রক আরেকটি বিস্ময়কর সৃষ্টি। এই বিশাল পাথরটি একেবারে মাঝখানে থেকে এমন নিখুঁতভাবে কাটা যেন লেজার দিয়ে কাটা হয়েছে। দুটি অংশই আবার খুব ছোট দুটি ভিত্তির উপর ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে আছে। বিজ্ঞানীরা বলেন এমন কোনো যন্ত্র নেই যা এত বড় পাথরকে এত সুন্দরভাবে কাটতে পারে। এই নিখুঁত বিভাজন কিভাবে হলো তা আজও এক বড় রহস্য। স্থানীয়দের অনেকে মনে করেন এটি হয়তো ভিন গ্রহের প্রাণীদের কাজ। সবশেষে বলি আমেরিকার নেভাদা রাজ্যে অবস্থিত ফ্লাই রেঞ্জ গিজারের কথা। এই অদ্ভুত রঙিন পাথরটি তার চমৎকার রং আর গরম পানির ঝর্ণার জন্য সারা বিশ্বে পরিচিত। তবে মজার ব্যাপার হলো এটি প্রাকৃতিকভাবে তৈরি হয়নি। 1960-এর দশকে ভূতাপীয় শক্তি অনুসন্ধানের সময় এখানে ভুলবশত ড্রিল করার ফলে এই গিজারটি তৈরি হয়। ফুটন্ত পানি মাটির নিচের খনিজ পদার্থ নিয়ে বেরিয়ে আসতে থাকে এবং সময়ের সাথে সাথে জমে এই রঙিন টিলা তৈরি করে। এখান থেকে বেরিয়ে আসা খনিজ পদার্থগুলো সময়ের সাথে সাথে বিভিন্ন রঙের আস্তরণ তৈরি করেছে পাথরটির উপর।